অগ্রহায়ণের শেষ ভাগে চট্টগ্রাম অঞ্চলে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার কনকনে ঠান্ডার তীব্রতা দিন দিন বাড়ছে। বেশি কষ্টে শ্রমজীবী ও ভাসমান মানুষ। ঠান্ডাজনিত রোগের প্রকোপও বাড়ছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এ যেন এক কুয়াশার বৃষ্টিতে ভেজা সড়ক। ভোরের কুয়াশায় আচ্ছন্ন চারপাশ। প্রচণ্ড ঠান্ডার মধ্যেও গায়ে চাদর, মাফলার আর সোয়েটার পরে জীবিকার তাগিদে বেরিয়েছেন শ্রমজীবী মানুষ। অগ্রহায়ণের শেষ ভাগে এসে চট্টগ্রামে জেঁকে বসেছে শীত। সূর্যের দেখা মিলছে কম, সাথে বইছে হিমেল হাওয়া। শনিবার চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। যে শীত পড়তেছে এরকম শীত আর পরে নাই তো। যে শীত পরে হাঁটতেছি না শীতের জ্যাকেট, জাম্পার প্যান্ট শার্ট পরে শীত কাট মানে না। বৃদ্ধ মানুষ তো শীতটা খুব প্রচন্ড শীত পড়তেছে। আগে তো কখনো এরকম শীত পড়ে নাই চট্টগ্রামে। এখন এই শীতের জন্য 4-5টা কাপড় গায়ে দিতে হচ্ছে, কান টুপি দিতে হচ্ছে। কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া শ্রমজীবীরা। শীতবস্ত্র নেই অনেকের। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায় তাদের। এমন অবস্থা থেকে জামা কাপড়ও নাই, শীতের জামাতে পরবো আমরা, খুব কষ্টের মধ্যে আছি আমরা। সকাল থেকে বেরোইছি, মানে শীতের জন্য গায়ে যেতে পারতেছি না। দেখেন আমি 2টা গায়ে দিচ্ছি এখানের মধ্যে, ঠিক আছে, প্রচন্ড শীত। এবারকা অতিরিক্ত শীত পড়তেছে, এই শীতের কারণে ঠান্ডা, জ্বর, কাশি। দিন দিন শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শীতবস্ত্রের দোকানেও বেড়েছে ভিড়। শীত এতদিন পরে নাই, আজকে 2টা দিন একটু বাতাসও করতেছে, শীতও পড়তেছে, ওই কারণে মূলত আসে। বাচ্চাদের শীতের কাপড় চোপড় কেনার জন্য আনছি। আজকে কয়েকদিন শীত পড়তেছে, চিটাগাং মাঝখান তো পরে নাই কয়েকদিন, এখন একটু বেশি, হঠাৎ করে একটু বেশি পড়তেছে। চিটাগাং শহরে কিছুদিন যাবত বেশি বেড়ে গেছে আপনার, সেই কারণে বাচ্চাদের জন্য কেনাকাটা করার জন্য আসা। শীত জেঁকে বসায় বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে বেশি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।